জামুরিয়ার বেসরকারি কারখানা থেকে বাড়ি ফেরার পথে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু শ্রমিকের। ঘটনাটি ঘটেছে জামুরিয়া শিল্পতালুক যাওয়ার রাস্তার সুপার স্মেলটার্স লিমিটেড কারখানার সামনে। দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ প্রদর্শন একাধিক কারখানা শ্রমিকদের। খবর পেয়ে ঘটনাস্থলে জামুরিয়া থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়ে। সোমনাথ দা বলছি, মেন গেট ভেঙে ছেলেটা ভেটা খুব হল্লা করছে, কি করবো? সোমনাথ দা মেন গেট ভেঙে ছেলেপান ভিতরে ঢুকে গেছে সব। ঘটনাটা ঘটেছে আমাদেরই গ্রামের পাশের বাড়িরই ছেলে, আমাদের চ্যাটার্জিদের ভাই। আমাদের ও এই সুপারে কাজ করতো, প্রত্যেক দিন সকালে আসতো 8টার সময়, 5টার সময় ও ছুটি হতো, তারপরে যেত। আজকেও সেই রকমই ও ডিউটি করে বাড়ি ফিরছিল। তো এখানে যখন গাড়িটা টার্ন করে তখন একটা ডাম্পারটা এসে মারে ওকে, এবং সঙ্গে সঙ্গে স্পট ডেথ হয়। ডাম্পারটা এখানে দাঁড়িয়ে আছে, ডাম্পারটাকে আমরা ধরেছি। তারপর আমরা খবর পাই, আমরা সঙ্গে সঙ্গে মোটামুটি 10-15 মিনিট, 1 ঘন্টার মধ্যে সব গ্রামের মানুষ এসে জড়ো হয় এখানে। তারপরে ইকড়ার মানুষরাও সব এখানে তার আগেই এসেছে, ডাম্পারটাকে ধরেছে। এখন আমরা এখানে ফ্যাক্টরির সঙ্গে একটা বোঝাপড়া করতে চাই, দাবি দেওয়া। দুটো ছেলে আছে, তার বাচ্চা আছে দুটো, একটা 6 মাসের, একটা আছে 6 বছর, 5 বছর 6 বছরের হবে। স্ত্রী আছে, ঘরে বৃদ্ধ মা আছে, মরণাবস্থা, অসুস্থ একদম। এক ভাই, তারও এক ইয়ে আছে, তার একটা ছেলে, ভাইয়ের। এখন এইবারে তারও থ্যালাসেমিয়া, ওই ভাইয়ের ছেলে। এখন ব্যাপার হচ্ছে ফ্যামিলিটা যাতে একদম রুইন হয়ে না যায়, তার একটা কিছু ব্যবস্থা তো করতে হবে। একটা চাকরি চাইছি আমরা এখানে ওনার স্ত্রী, আর ফ্যাক্টরির কাছ থেকে যেটা পয়সা, যেটা নগদ ক্যাশ। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কি আপনারা কথা বলেছেন? এখনো পর্যন্ত কিচ্ছু হয়নি। প্রশাসন এসে পরে আমাদেরকে খালি আস্থা দিচ্ছে যে হ্যাঁ আসছে। এখনো পর্যন্ত কেউ আসেনি। এখন আপনারা কি চাইছেন? এখনো পর্যন্ত আসেনি। আমরা কিন্তু দাঁড়িয়েই আছি ধৈর্য ধরে, যে হ্যাঁ আসুক, আমরা একটা ফয়সালা করি ওদের সঙ্গে বসে, একটা এগ্রিমেন্ট, যে হ্যাঁ কী কী করতে চাই। যিনি মারা গেলেন ওনার নাম পার্থ চ্যাটার্জি। পার্থ সারথী চ্যাটার্জি, বাড়ি 7 নম্বর ওয়ার্ড, পশ্চিম বর্ধমান, জামুরিয়া 7 নম্বর ওয়ার্ড। আমার নাম সজল কুমার চ্যাটার্জি। আমি ওর পাশের বাড়িতেই থাকি। আমরা বাইরে থাকি যদিও কর্মসূত্রে, কিন্তু আজকে এসেছিলাম বাড়ি। এসেই এই মর্মান্তিক দুর্ঘটনা শুনি এবং সঙ্গে সঙ্গে এখানে আসি।